মকর সংক্রান্তি ও মাঘের শুরুতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রি সেলসিয়াস। আর গঙ্গাসাগরে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে। আমাদের প্রতিনিধি হিন্দোল দে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, পুণ্যার্থী সমাগমের কি ছবি দেখতে পাচ্ছ? প্রশাসনের তরফে কি ব্যবস্থা রাখা হয়েছে? একেবারে সুকর্ণা, তোমাকে বলে রাখি, গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ ইতিমধ্যেই কিন্তু বলতে পারি এক কথায় যে পুণ্যার্থীর ভিড়ে কিন্তু সম্পূর্ণটাই ভরে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ, যে ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন ভগবান শাহকে, যে বিভিন্ন মানুষ তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন এবং তারা কিন্তু একেবারে কপিলমুনির আশ্রমের দিকেই যাচ্ছেন। এবং কপিলমুনির আশ্রমে সামনের যে চিত্র, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুণ্যার্থীর ভিড়। এবং মকর সংক্রান্তির স্নান 14 তারিখ বেলা 1:19 থেকে শুরু হবে এবং সেই স্নান চলবে 15 তারিখ দুপুর 1:19 পর্যন্ত। এরই মাঝে সেই পুণ্য স্নানের আগেই এই মকর সংক্রান্তির উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মানুষ গঙ্গাসাগরে এসেছেন, তারা কপিলমুনির আশ্রমে যাচ্ছেন। আলিপুর আবহাওয়া দপ্তর যখন বলছে যে জাঁকিয়ে শীত কিন্তু আর বেশ কয়েকদিন থাকবে, আজকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সেই তাপমাত্রা, এবং সেই তাপমাত্রা কিন্তু আরও 2-1 ডিগ্রি কমতে পারে। অর্থাৎ কিনা শীতের যে আবহাওয়াটা রয়েছে, শীত যে বজায় রয়েছে, সেই শীত কিন্তু আরও বজায় থাকবে 2-3 দিন। এবং আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত পড়েছিল, মাঝে কয়েকটা দিন তাপমাত্রা খানিকটা বাড়লেও শীতের আমেজ ছিল, সেই আমেজ কিন্তু আরও একটু বাড়বে, কেননা জাঁকিয়ে শীত পড়বে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর বার্তা দিচ্ছে। একদিকে জাঁকিয়ে শীতের পূর্বাভাস, অপরদিকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণকে কেন্দ্র করে, গঙ্গাসাগর মেলাকে উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বাইরে থেকেও বিভিন্ন মানুষজন ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন। রাজ্যের তরফ থেকে বলা হয়েছে গতকালই বেলা 3টে পর্যন্ত প্রায় 45 লক্ষ লোক এসেছে এবং এই সংখ্যাটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তেমনটাই রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে। এবং সে কারণে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা রয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণকে কেন্দ্র করে। ধন্যবাদ হিন্দোল। 17 জানুয়ারি মুর্শিদাবাদে কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা রোড শো করে জবাব দেওয়ার ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পাশাপাশি 1 ফেব্রুয়ারি ব্রিগেডে 10 লক্ষ জমায়েতের হুঙ্কার ছাড়লেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। ওপেন চ্যালেঞ্জ ও মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার 48 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢোকাবো। নাটকীয়ভাবে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডের পর মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস, তারপর জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি করে বিধানসভা ভোটের মুখে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। আরো গরিবের রক্ত চুষে খায়, হুমায়ুন কবিরের খাড়ায় পড়ে তাকে বেলডাঙ্গায় রোড শো করতে আসতে হচ্ছে। ও যে রোড শো করবে, 10,000 লোক হবে, আমারও ড্রোন ক্যামেরা ঘুরবে, আর 19 তারিখে তার জবাব ওই বেলডাঙ্গা থেকে আমি রোড শো করব। ওপেন চ্যালেঞ্জ। সভা যার ইচ্ছা করবে, সে মাঠে করবে না, ঘাটে করবে না, জলে করবে, কোথায় আমরা জানি না, যার যেখানে ইচ্ছা হবে সভা করবে। আমাদের মানুষের পাশে থেকে, এসআইআর এর ক্যাম্পে থেকে মানুষকে সহযোগিতা করাটা হচ্ছে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ। এবং 15 বছরের উন্নয়নকে সামনে রেখে মানুষের ঘরে ঘরে উন্নয়ন কি হয়েছে বোঝানোটা এই মুহূর্তে আমাদের কাজ, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এর আগে নাম না করে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুন কবির। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে নিদান দেওয়ার আগে ওনার পিসিকে বলুন যে 2026 সালের নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও কন্টেস্ট করবেন না, এবং যে সাদের জগন্নাথ ধাম করেছে 100 বিঘি জায়গা, সরকারি জায়গায় 400 কোটি টাকা খরচ করে, আপনার আমার সকলের ট্যাক্সের টাকায়, ওইখানে গিয়ে হরিনাম করতে বলুন মমতা ব্যানার্জিকে, ওনার পিসিকে নিদান দেন। তাহলে আমি জেওপির চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব, হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়ব। নতুন দল ঘোষণা করেছেন 1 মাসও হয়নি, তার মধ্যেই বিধানসভা ভোটের মুখে 1 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছেন হুমায়ুন কবির। আমার টার্গেট 10 লাখ। পুলিশের সঙ্গে যোগসাজশ করে যারা তোলে তারা আমাকে গো ব্যাক বলছে, বিজেপির বি টিম বলছে। আগামী নির্বাচনের ময়দানে যখন হুমায়ুন কবির 294টা আসনে না হলেও 182টা আসনে যেদিন প্রতিদিন প্রচারে যাবে, সেদিন এইসব কে বি টিম আর কে টিম আর কে সি টিম তার প্রমাণ মানুষের কাছে তুলবে।
এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। হুমায়ুন কবির 183টা আসনে লড়বেন, তো বাকি 111টা ছেড়ে রাখছেন কেন? 294টা আসন। ওনার যা বাজার গরম আছে এখন, পিছনে যার যার সাপোর্ট তিনি পাচ্ছেনই। বিজেপি, তৃণমূল সবাই মিলিয়েই চায় ভোটের ভাগাভাগির খেলা হোক। 294টা আসনে দাঁড়ান না, অসুবিধা কি আছে? যে কোনো জায়গাতে দাঁড়াবার রাইট ভোটারের আছে। সোমবার নদিয়ার কালীগঞ্জে নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। প্রদ্যুৎ সরকার, রাজীব চৌধুরী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। স্বামী বিবেকানন্দর 164তম জন্মদিন। সকাল থেকেই বিবেকানন্দর জন্মভিটে রাজনৈতিক নেতা নেত্রীদের ভিড়। আর এরই মধ্যে সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে স্বাগতম যুবরাজ লেখা পোস্টার নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। আর এদিকে বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়া টিমের দেওয়া পোস্টার ঘিরে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। স্বামীজির জন্মদিনেও বাদ গেল না রাজনীতি। সমান্তরালভাবে চলল রাজনৈতিক বাকযুদ্ধ। আক্রমণের অস্ত্র হয়ে উঠল পোস্টার হোর্ডিং। সোমবার স্বামী বিবেকানন্দর 164তম জন্মদিন। সকাল থেকে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে তার জন্মভিটে ছিল রাজনৈতিক নেতা নেত্রীদের ভিড়। এদিকে বিবেকানন্দর জন্মদিনে তৃণমূলের পোস্টার হোর্ডিং এর 6 লাভ উত্তর কলকাতার সিমলা স্ট্রিট। স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে যে পোস্টার, তাতে কোনোটায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, কোনো হোর্ডিং এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, সঙ্গে লেখা স্বাগতম যুবরাজ। একদম স্বামীজির বাড়ির সামনে যে হোর্ডিং দেওয়া রয়েছে তাতে স্বামীজির বদলে শুধুমাত্র স্বাগতম যুবরাজ সেটা লেখা রয়েছে, এবং সেটা নিয়েই কিন্তু বিজেপি প্রশ্ন তুলছে এবং সেইটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেনি। এদের ঔদ্ধত্য কোথায় গেছে? না না, আরে যুবরাজ লিখছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্রকে যুবরাজ লেখা হচ্ছে স্বামীজির বাড়িতে। স্বামীজি একমাত্র যুবরাজ। গুরুত্বহীন বক্তব্য, মানুষ এবং জনপ্রিয় যখন নেতৃত্ব থাকেন তাদেরকে বিভিন্ন চোখে তাদের ফলোয়ার্সরা দেখেন। এটাতে অপমান করার কোনো জায়গা তাদেরও নেই। এটা মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ হিসেবে দেখে। এটা তো যে পছন্দ করে তার ব্যাখ্যা, শুধু তাতে তার কষ্ট হচ্ছে কেন? কোন হোর্ডিং এর নিচে নাম ছিল জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত, কোনটাই আবার উত্তর কলকাতার যুব তৃণমূল সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু। রুচির পরিচয়। এখানে স্বামীজির জন্মদিন হচ্ছে না কে বিবেক গুপ্তর জন্মদিন হচ্ছে না অভিষেকের জন্মদিন হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। পোস্টার নিশ্চয়ই কেউ লাগাতে পারে, সে গেছে, কিন্তু রাজনৈতিক দল শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে যারা স্বামীজির বাড়িতে যাবার কিংবা ওই জায়গায় যাবার একটা চেষ্টা করে, তাদের বাংলার মানুষ দেখে নিচ্ছে। অন্যদিকে সিমলা স্ট্রিটে দেখা যায় বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে এই হোর্ডিংও, যার নিচে লেখা এরোপি, অর্থাৎ লিডার অফ অপোজিশন বা বিরোধী দলনেতার সোশ্যাল মিডিয়া টিম। যে শুভেন্দু অধিকারীর টিমের পক্ষ থেকে বেশ কয়েকটি ব্যানার দেওয়া হয়েছে, এবং সেগুলো যেভাবে করা হয়েছে যে প্রচারটা, যেন শুভেন্দু অধিকারী আর বিবেকানন্দের মধ্যে কোনো তফাৎ নেই, এটা খুব দৃষ্টিকটু চোখে লাগে। আমি প্রত্যেক বছর স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে অনেক ব্যানার হোর্ডিং দিই, আমার নামটা লিখতে দিই না, নামটা লিখতে দিই না। আমি 33 বছর এখানে আসি এবং এখানে অডিটোরিয়াম তৈরি করার ক্ষেত্রে আমার সামান্য যোগদান আছে। সব মিলিয়ে বিবেকানন্দর জন্মদিন ঘিরে শীতের সিমলা স্ট্রিটে চরমে উঠল রাজনীতির উত্তাপ। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।